আমেরিকা কি ইরানের কাছে হেরে যাবে? আপনি কি কল্পনা করতে পারেন 2026 সালে বিশ্বের একমাত্র সুপার পাওয়ার আমেরিকা এমন একটি দেশের কাছে হেরে যাবে যার উপর তারা গত 40 বছর ধরে নিষেধাজ্ঞা দিয়ে আসছে? বন্ধুরা, এটা আমার কথা নয়, এটা প্রফেসর সাইনের দাবি, যার ট্রাম্প সংক্রান্ত দুটি ভবিষ্যৎবাণী ইতিমধ্যে সত্য প্রমাণিত হয়েছে। এখন চলছে তৃতীয়টির অপেক্ষা, এই যুদ্ধ যা সব কিছু চিরতরে বদলে দেবে। বন্ধুরা, এটা কোনো সাধারণ কনস্পিরেসি থিওরি নয়, বরং গেম থিওরি বিশেষজ্ঞ প্রফেসর সাইনের সেই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী যা এখন দ্রুত বাস্তবে রূপ নিতে যাচ্ছে। যদি এটির সত্য প্রমাণিত হয়, তবে আগামী 6 মাসের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকা টাকা কাগজের টুকরে পরিণত হবে। বিশ্বের ব্যবস্থা চিরতরে বদলে যেতে পারে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা সেই গোপন চিত্রনাট্য উন্মোচন করব যা মূলধারার মিডিয়া আপনার কাছ থেকে লুকোচ্ছে এখনো পর্যন্ত। আমরা দেখব কিভাবে ইরানের মাত্র $400 সস্তা ড্রোন আমেরিকার $1 ট্রিলিয়ন অহংকারকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো, ডোনাল্ড ট্রাম্প কি কেবল এমার্জেন্সি ওয়ার পাওয়ার বা নিজের মেয়াদ বাড়ানোর জন্য পুরো বিশ্বকে এক ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন, যার পথ সরাসরি সিক্রেট সোসাইটি এবং অ্যান্ড টাইমসের এজেন্ডা থেকে বের হয়? বন্ধুরা, আপনারা আগামী কয়েক মিনিটে সত্যের এমন এক দিক দেখতে পাবেন যার সম্পর্কে সম্ভবত আমাদের কোনো ধারণাই নেই এখনো পর্যন্ত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রফেসর সাইনের প্রথম ভবিষ্যৎবাণী ছিল যে ডোনাল্ড ট্রাম্প আবারও নির্বাচনে জিতবেন, যা একদম সত্য প্রমাণিত হয়েছে। দ্বিতীয় ভবিষ্যৎবাণী ছিল যে ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথেই আমেরিকা ও ইরানের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে, এবং শেষ পর্যন্ত সেটিও সত্য প্রমাণিত হয়েছে। কিন্তু তার তৃতীয় ভবিষ্যৎবাণী যা সবার জ্ঞান হারিয়ে দিয়েছে তা হলো এই যুদ্ধে বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ার অর্থাৎ আমেরিকা বাজেভাবে হেরে যাবে। কি শুনে অবাক লাগছে? এটি কেবল একটি ভবিষ্যৎবাণী নয়, এর পেছনে অনেক যৌক্তিক যুক্তিও রয়েছে। আজকের এই এপিসোডে আমরা এই তৃতীয় এবং সবচেয়ে বিপজ্জনক ভবিষ্যৎবাণীর পুরো ময়না তদন্ত করব এবং বোঝার চেষ্টা করব কিভাবে পৃথিবীর সবচেয়ে বড় সামরিক সুপার পাওয়ার আমেরিকা ইরানের কাছে পরাজিত হতে পারে। প্রফেসর সাইন, যিনি গেম থিওরি এবং জিওপলিটিক্যাল ইভেন্টের অনেক বড় বিশেষজ্ঞ, তিনি তার নতুন ইন্টারভিউতে স্পষ্ট করে দিয়েছেন যে আমেরিকা কোনোভাবেই এই যুদ্ধ জিততে পারবে না। চলুন সরাসরি পয়েন্টে আসা যাক এবং বুঝি ইরান বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছে। প্রফেসর সাইনের গভীর বিশ্লেষণ দেখলে বোঝা যায় যে ইরান এই যুদ্ধের জন্য গত 1 থেকে 2 বছর নয়, বরং তারা দীর্ঘ 20 বছর ধরে এই প্রস্তুতি নিচ্ছে। তাদের ইসলামিক শাসনে একে একটি শেষ যুদ্ধ হিসেবে দেখা হয়, যেখানে তারা আমেরিকাকে বড় শয়তান মনে করে। ইরান গত বছরের জুনে হওয়া যুদ্ধ থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে। সে সময় তারা কেবল হামলা করেনি, বরং আমেরিকা ও ইসরায়েল উভয়ের শক্তি, তাদের ডিফেন্স সিস্টেমের দুর্বলতা এবং তাদের হামলা করার ধরন খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেছে। এই নতুন হামলার প্রস্তুতির জন্য তাদের কাছে পুরো 8 মাস সময় ছিল, এবং এই সময়ে তারা আমেরিকার সাথে আলোচনায় এসে কেবল সময় কিনছিল। সব থেকে বড় কথা হলো, ইরান সরাসরি লড়াই করার পরিবর্তে তাদের প্রক্সিদের দারুণভাবে ব্যবহার করেছে। এই প্রক্সিদের মধ্যে ইয়েমেনের হুথি, লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস এবং ইরাক ও সিরিয়ার বিভিন্ন শিয়া মিলিশিয়া অন্তর্ভুক্ত। এরা সবাই মিলে আমেরিকার মানসিকতা এবং লড়ার ধরন খুব ভালো করে বুঝে নিয়েছে। এখন তাদের স্ট্র্যাটেজি কেবল আমেরিকান সৈন্যদের মারা নয়, বরং তাদের মাস্টার স্ট্র্যাটেজি হলো পুরো আমেরিকান সাম্রাজ্য এবং গ্লোবাল ইকোনমিকে ধ্বংস করে দেয়া। এই লোকগুলো সরাসরি আমেরিকার সাথে না লড়ে সেই দেশগুলোকে নিশানা করেছে যারা আমেরিকার অর্থনীতির আসল শক্তি, অর্থাৎ জিসিসি দেশসমূহ, যাদের মধ্যে সৌদি আরব, ইউএই, কাতার এবং বাহরাইন অন্তর্ভুক্ত। ইরানের এই
স্ট্র্যাটেজি কতটা বিপজ্জনক এবং সুপরিকল্পিত তার আন্দাজ আপনি এভাবে করতে পারেন যে তারা কেবল সামরিক ঘাঁটিতে মিসাইল ফেলছে না, বরং এই আরব দেশগুলোর গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো এবং পানির ব্যবস্থাকে টার্গেট করছে। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে খাবারের পানির কোনো প্রাকৃতিক উৎস নেই। তারা সমুদ্রের এই লোনা পানিকে ডেসালিনেশন প্ল্যান্টের মাধ্যমে প্রক্রিয়াজাত করে ব্যবহার করে। এই দেশগুলোর 60%-এর বেশি পানি এই প্ল্যান্টগুলো থেকে আসে। প্রফেসর সাইন একটি ভয়ঙ্কর উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, একটি ছোট ইরানি ড্রোন যার দাম বড় জোর $400, যদি সেটি সৌদি আরবের রিয়াদ শহরে একটি মেইন ওয়াটার ডেসালিনেশন প্ল্যান্টে আছড়ে পড়ে এবং তার ধ্বংস করে দেয়, তবে সেই 1 কোটি জনসংখ্যার শহরে মাত্র 2 সপ্তাহের মধ্যে খাবার পানির উৎস শেষ হয়ে যাবে। ভেবে দেখুন তো, 2 সপ্তাহে একটি পুরো শহর তৃষ্ণায় মরতে শুরু করবে। এর পাশাপাশি ইরান বর্তমানে প্র্যাকটিক্যালি স্ট্রেইট অফ হরমুজের মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলো ব্লক করা শুরু করেছে, যেখান থেকে এই আরব দেশগুলোর 90% খাদ্য ও শস্য আসে। সাধারণত মানুষ মনে করে এই উত্তেজনার ফলে কেবল সামান্য মূল্য বৃদ্ধি ঘটবে বা গ্লোবাল ইকোনমি একটু ডিস্টার্ব হবে, কিন্তু বাস্তবে ইরান বর্তমানে সৌদি আরব এবং ইউএইর মতো দেশগুলোর অস্তিত্ব মুছে দেওয়ার হুমকি দিচ্ছে। ভাবতে পারছেন ব্যাপারটা কি ভয়ঙ্কর হতে পারে? আর এখানে আপনার এটা জানাও জরুরি যে এই আরব দেশগুলো আমেরিকার অর্থনীতির জন্য মেরুদণ্ডের কাজ করে। এর আসল কারণ কি জানেন? এর আসল কারণ হলো পেট্রো ডলার ব্যবস্থা। এই আরব দেশগুলো তাদের তেল বিশ্বে ডলারে বিক্রি করে, যার ফলে ডলারের চাহিদা সব সময় উঁচুতে থাকে। এরপর এই দেশগুলো সেই ডলার আবার আমেরিকার স্টক মার্কেট এবং রিয়েল এস্টেটে বিনিয়োগ করে। আজকাল আমেরিকার পুরো ইকোনমি এবং স্টক মার্কেট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর দাঁড়িয়ে আছে। এই এআই ডেটা সেন্টারগুলোর সব থেকে বেশি বিনিয়োগ এই গালফ স্টেট এবং আরব দেশগুলোর। এই যুদ্ধের কারণে যদি এই দেশগুলো তাদের তেল বিক্রি করতে না পারে, তবে স্বাভাবিকভাবেই তাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। আর ঠিক তখনই তারা আমেরিকার এআই সিস্টেমে আর বিনিয়োগ করতে পারবে না। যেদিন এই আরব বিনিয়োগ বন্ধ হবে, আমেরিকার এই মেকি এআই বাবল পুরোপুরি ফেটে যাবে এবং তাদের সাথে পুরো আমেরিকান ইকোনমি মাটিতে আছড়ে পড়বে, যাকে প্রফেসর সাইন তার ভাষায় একটি ফাইন্যান্সিয়াল পঞ্জি স্কিম বলে অভিহিত করেছেন। এখন প্রশ্ন ওঠে যে বিশ্বের সবচেয়ে উন্নত এবং শক্তিশালী আমেরিকান বাহিনী এই সস্তা ড্রোনগুলোর মোকাবিলা কেন করতে পারছে না? এর আসল কারণ হলো আমেরিকান মিলিটারির পুরো স্ট্রাকচার এবং মাইন্ডসেট ওয়ার্ল্ড ওয়ার 2 এবং কোল্ড ওয়ার আমলের। কোল্ড ওয়ার যুগে আসল প্রতিযোগিতা ছিল পেশি প্রদর্শনের, কার কাছে সব থেকে দামি এবং জটিল প্রযুক্তি আছে, কে আগে চাঁদে যায় এবং কার কাছে সব থেকে বড় মিসাইল আছে। আমেরিকার পুরো এয়ার ডিফেন্স সিস্টেম এমন দামি এবং জটিল প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি, যা বানাতে এবং চালাতে $বিলিয়ন লাগে। এর বিপরীতে একবিংশ শতাব্দীর যুদ্ধ পুরোপুরি বদলে গেছে। এটি অপ্রতিসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের যুগ, যেখানে একটি খুব সস্তা অস্ত্র একটি খুব দামি সিস্টেমকে ধ্বংস করতে পারে। সম্প্রতি ইসরায়েল থেকে আসা একটি ভিডিও পুরো বিশ্বের ডিফেন্স এক্সপার্টদের অবাক করে দিয়েছে, যেখানে ইরানের একটি সাধারণ ব্যালিস্টিক মিসাইল মাটির দিকে আসছিল এবং তাকে আকাশে আটকানোর জন্য আমেরিকা ও ইসরায়েলের 11টি আলাদা আলাদা ইন্টারসেপ্টর মিসাইল ফায়ার করে, তবুও তারা সেটি আটকাতে পারেনি। অন্যদিকে ইরানি শাহেদ ড্রোনগুলো পুরোপুরি ইরান এবং রাশিয়াতে তৈরি, অর্থাৎ এদের সাপ্লাই লাইনের জন্য তাদের অন্য কোনো দেশের উপর নির্ভর করতে হয় না। শাহেদ 136 ড্রোন, যা গিরান 2 নামেও পরিচিত, তার সরলতা এবং কম খরচের কারণে আধুনিক যুদ্ধে এক গেম চেঞ্জার প্রমাণিত হয়েছে। এই ড্রোনগুলোতে 2 স্ট্রোক পিস্টন ইঞ্জিন রয়েছে, যা 185 কিলোমিটার ঘন্টা বেগে 2000 কিলোমিটার দূরত্ব মাত্র 100 লিটার জ্বালানিতে পাড়ি দিতে পারে। এটা চালানো খুব একটা বেশি কঠিন নয়, কেবল জিপিএস কোঅর্ডিনেটস দিয়ে একে ছেড়ে দেয়া হয়। এর 2টো সুবিধা রয়েছে। এক তো এটি যেখান দিয়ে যায় আতঙ্ক পুরো ছড়াতে ছড়াতে যায়,
আর দ্বিতীয়টি হলো নিচ দিয়ে ওড়ার কারণে একে ইন্টারসেপ্ট করা বা আটকানো খুব কঠিন। মাত্র 8 ফুট চওড়া এই ড্রোন 40 কেজি পর্যন্ত বিস্ফোরক নিয়ে যেতে পারে। একে দামি ইন্টারসেপ্টর দিয়ে আটকানো ঠিক ততটাই কঠিন যতটা একটি গাড়িকে থামানোর জন্য চেষ্টা করা হয় ট্রেন ব্যবহার করে। ইউএস ডিফেন্স মিনিস্টার এবং জয়েন্ট চিফ অফ স্টাফ CNN-কে জানিয়েছেন যে ইরানি ড্রোনগুলো প্রত্যাশার চেয়ে বেশি সমস্যা তৈরি করছে এবং এদেরকে ব্যালিস্টিক মিসাইলের তুলনায় আটকানো অনেক বেশি কঠিন। এটি একটি বিশাল আর্থিক বিপর্যয় বলা যায়। একদিকে ইরানের একটি সস্তা ড্রোন বা মিসাইল কয়েক হাজার ডলারের, আর অন্যদিকে তা ভূপাতিত করার জন্য আমেরিকা যে একটি ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করে তার দাম কয়েক মিলিয়ন ডলার। যখন আপনি $50,000 ড্রোন মারার জন্য $1 মিলিয়ন মিসাইল চালাবেন, তখন আপনি এই যুদ্ধ দীর্ঘ সময় ধরে টানতে পারবেন না। এবং এই ব্যাপারটা আমার কাছে মনে হয় সবার কাছেই বুঝতে পারার জন্য স্পষ্ট। এখন আমেরিকার কাছে এই দামি মিসাইলগুলোর স্টক দ্রুত ফুরিয়ে আসছে এবং তাদের এশিয়ার মিলিটারি রিজার্ভও ব্যবহার করতে হচ্ছে, যা তারা চীনের ভয়ে জমিয়ে রেখেছিল। এটি আসলে আমেরিকার সেই অহংকার চূর্ণ হওয়ার লক্ষণ যা গত 20 বছর ধরে পুরো বিশ্বে নিজের রাজত্ব কায়েম করে রেখেছিল। যদি এই ধারা এভাবেই চলতে থাকে তবে কেবল পেট্রো ডলারই ধ্বংস হবে না, বরং বিশ্ব দ্রুত একটি মাল্টিপোলার ওয়ার্ল্ডের দিকে ধাবিত হবে, যেখানে বিশ্বে আমেরিকার প্রভাব চিরতরে দাফন হয়ে যাবে। এই সব কিছুর বাইরে এখন পর্যন্ত আমেরিকা ও ইসরায়েল কেবল আকাশপথে হামলা করছে, কিন্তু ইতিহাস সাক্ষী যে আজ পর্যন্ত বিশ্বের কোনো দেশ কেবল বিমান হামলার মাধ্যমে অন্য দেশের সরকার পরিবর্তন করতে পারেনি। রেজিম চেঞ্জের জন্য আপনাকে যে কোনো উপায়ে গ্রাউন্ড ট্রুপস বা পদাতিক বাহিনী নামাতে হবে। আমেরিকার শীর্ষ কর্মকর্তাদের বয়ান অনুযায়ী আমেরিকা কোনোভাবেই বর্তমানে তাদের পদাতিক বাহিনী ইরানে পাঠানোর কোনো ইচ্ছা রাখছে না। কিন্তু কয়েক মাসের মধ্যে আমেরিকার উপর আরব দেশগুলো এবং ইসরায়েলের পক্ষ থেকে প্রচণ্ড চাপ আসবে, যাতে তারা পদাতিক বাহিনী পাঠিয়ে ইরানের বিপদ চিরতরে মুছে দেয়। কারণ যদি এই দেশগুলোর কিছু হয় তবে আমেরিকার পেট্রো ডলারও তাদের সাথে ডুবে যাবে। এখন প্রশ্ন ওঠে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক যুদ্ধে কেন ঝাঁপিয়ে পড়লেন যে ব্যাপারে শীর্ষ সামরিক কমান্ড আগে থেকেই সতর্ক করেছিলেন। প্রফেসর সাইনের মতে এই বোকামিপূর্ণ সিদ্ধান্তের পেছনে 3টি বড় কারণ রয়েছে। প্রথম কারণ হলো অতিরিক্ত আত্মবিশ্বাস। সম্প্রতি ভেনেজুয়েলায় ট্রাম্প যে একটি ছোট সফল অপারেশন করেছেন তাতে তিনি আমেরিকান মিলিটারির সক্ষমতা নিয়ে অতি আত্মবিশ্বাসী হয়ে গেছেন। ঠিক যেমন হিটলার ইউরোপ সহজেই জয় করার পর অহংকারে সোভিয়েত ইউনিয়নের ওপর হামলা করেছিলেন, যা শেষ পর্যন্ত তার বাহিনীর জন্য ধ্বংসের কারণ হয়েছিল। দ্বিতীয় কারণ হলো রাজনৈতিক সুবিধা। যদিও এই যুদ্ধে আমেরিকার নিজের কোনো সুবিধে নেই, কিন্তু ব্যক্তিগতভাবে ট্রাম্প রাজনৈতিক ও আর্থিক উভয় সুবিধা পাচ্ছেন। সৌদি আরব এবং ইসরায়েল পরোক্ষভাবে এই যুদ্ধের জন্য লবিং করছে। মনে রাখবেন যে সৌদি আরব ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের প্রাইভেট ইকুইটি ফান্ডে $2 বিলিয়ন বিশাল বিনিয়োগ করেছে। অন্যদিকে ইসরায়েলের বড় আর্থিক সমর্থক যেমন মরিয়াম অ্যাডেলসন ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ারকে ফান্ড করেছেন। যদিও মার্কিন সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট তৃতীয়বার আসতে পারেন না, কিন্তু মারিয়াম প্রকাশ্যেই বলেছেন যে যদি ট্রাম্প তৃতীয়বার প্রেসিডেন্ট হওয়ার জন্য নির্বাচন করেন তবে তিনি তাকে $250 মিলিয়ন দেবেন। এটাও হতে পারে যে যুদ্ধের দোহাই দিয়ে ডোনাল্ড ট্রাম্প ওয়ার টাইম প্রেসিডেন্ট হিসেবে নিজের মেয়াদ বাড়িয়ে নেন। তৃতীয় কারণ হিসেবে প্রফেসর স্পষ্টভাবে জানিয়েছেন যে আপনি যদি বিশ্বের পুরনো লিক এবং এপস্টিন ফাইলগুলো স্টাডি করেন তবে বুঝতে পারবেন যে বিশ্বের ব্যবস্থা আসলে কিছু সিক্রেট সোসাইটি চালাচ্ছে। এদের মধ্যে সব থেকে বিখ্যাত গ্রুপ হলো ইলুমিনাতি। এই গোপন এবং শক্তিশালী গ্রুপগুলোর দৃঢ় বিশ্বাস যে এন্ড টাইমস এবং শেষ জামানায় মধ্যপ্রাচ্যে এক বিশাল যুদ্ধ হবে এবং তাদের মতে এতে ইসরায়েলের অন্তর্ভুক্ত হওয়া জরুরি, যাতে পৃথিবীতে তাদের হেভেন অন আর্থ কায়েম হতে পারে। এটি একটি আগে থেকেই লেখা আধ্যাত্মিক স্ক্রিপ্ট যা এই লোকগুলো যে কোনো মূল্যে অনুসরণ করছে। অপরদিকে এই কাজের কোনো যুক্তি থাকুক বা না থাকুক,
এই ছিল প্রফেসর সাইনের সেই তৃতীয় ভবিষ্যৎবাণী, যা আজ প্রথম দুটির পর সত্য হওয়ার পথে দেখা যাচ্ছে। এই সব কথার সারমর্ম কেবল এটাই যে আমেরিকা এমন এক যুদ্ধ লড়ছে যা যদি ভাগ্যের জোরে জিতেও যায় তবুও তা আমেরিকার জন্য অনেক বড় হার হিসেবে গণ্য হবে। যেভাবে ইরাক, লিবিয়া, সিরিয়া এবং আফগানিস্তানে হামলা করা হয়েছে, ঠিক সেভাবে ইরানে হামলা করা হবে তার নিজের পায়ে কুড়াল মারার মতো। বন্ধুরা, এ বিষয়ে এখন আপনাদের মতামত কি? কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আশা করি আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি বা এপিসোডটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা হয়তো অনেক কিছুই জানতে পেরেছেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে।